শেষমেশ আমি বলতে পারি এইটা আমার বাইক। শিট, অ্যাক্সিডেন্ট। ওকে, হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এখন যদিও গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন। আর হ্যাঁ, আমি জানি এই ফ্রেমটা এখন অনেকেরই অবাক লাগছে, তবে হ্যাঁ, এটা আমার নতুন বাইক। তবে নতুন নয়, আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি এই বাইকটা। সো হ্যাঁ, বাকি কথা রাস্তায় যেতে যেতে বলছি। ওকে, আমি জানি এই ফ্রেমটা অনেকেরই অবাক লাগবে, তার অন্যতম কারণ দিস ইজ মাই নিউ বাইক। হ্যাঁ, নতুন নয়, আমি জানি, সেকেন্ড হ্যান্ড নিয়েছি আমি। তবে হ্যাঁ, এই বাইকটা ছিল আমার স্বপ্ন। আর সেই স্বপ্নটা একদিন দুদিনের নয়, প্রায় 3-4 বছরের স্বপ্ন। তখন আমি স্কুলেই পড়তাম, আর এটা সেই সময়ের কথা যখন R15 ভার্সন 3 জাস্ট নতুন নতুন লঞ্চ করেছে। তো সেই সময় থেকেই এই বাইকের প্রতি একটা অন্যরকম টান ছিল। সো এমন না যে আমি আগে কিনতে চাইনি, আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকমই ছিল যে হয়নি কোনো কারণে কেনা। তবে শেষমেশ আমি ডিসাইড করলাম যে যখন ইচ্ছা হয়েছে কেনার, তো আমি কিনবই। আর আমি কিনেছি, তবে বাড়ির টাকায় নয়, নিজের ইনকাম করা টাকা দিয়ে আমি নিজেই কিনেছি এই বাইকটা। সো ফাইনালি আই এম ভেরি হ্যাপি। সো এই বাইকটা কেনার পর এটাই আমার প্রথম মোটো ব্লগ। আমি জানি না অ্যাঙ্গেল কেমন আসছে। সো ইয়া, এখনও অনেক কিছু করা বাকি আছে এই বাইকটার পেছনে। আর বাই দ্য ওয়ে, বাইকটা কিনেছি আমি 1 মাস হতে চললো প্রায়। এতদিন আমি ভিডিও বানাইনি, তার অনেক কারণ আছে। তো যাই হোক, এখন আগে তোমরা বাইক কেনার ভিডিওটা দেখে নাও, তারপরে আমি সব আবার বলছি। আসছে এবার সাইড নেওয়া হলো। বেশি আগাইস না, পিছনে নিবি না। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, চল বেরো যাও। তবে হ্যাঁ, আমার স্বপ্ন ছিল এই বাইকটা, আর এই বাইকটা শেষমেশ আমি কিনতে পেরেছি। এটাই অনেক বড় কথা আমার কাছে। তবে আমার মতো যারা যারা স্বপ্ন দেখো নিজের ক্ষমতায় নিজের বাইক কেনার, তাদের বলবো হাল ছেড়ো না, করতে থাকো, অবশ্যই হবে। আমার হয়েছে মানে তোমাদেরও হবে গুরু। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी, ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो झक जोरी क्यों ना। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत, ओ जगे ताने दे उनकी सुने ना। এই সাইডটা একটু ফাঁকাও আছে। বাইকটা দেখে কি সত্যি মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড? আমার মনে হয় না। আর আমি খুশি, আমার কোনো অসুবিধা নেই বাইকটা নিয়ে। সো ইয়া, সো ফাইনালি আই বট দিস ওয়ান। শেষমেশ আমি বলতে পারি এইটা আমার বাইক। তো চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক।
চলো। বেশ আমি জানি না যে ভিডিও অডিও কোয়ালিটি কেমন আসছে, আশা করি ভালোই আসবে, ভালো আসলেই ভালো। তবে হ্যাঁ, আমি নিজের ক্ষমতায় নিজে বাইকটা কিনেছি ঠিকই, কিন্তু আমি জানি এই বাইকটা কিনতে আমার ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছে। এর জন্য আরেকটা কথা বলতে চাই যে শুধু বিছানায় শুয়ে মোবাইলে রিল দেখলেই গাড়ি কেনা হয় না, উঠতে হয়, পরিশ্রম করতে হয়, আর হাল ছাড়তে নেই, তাহলেই শেষমেশ নিজের মানে গোল অ্যাচিভ করা যায়। যতদূর আমি করতে পারলাম সেই অনুযায়ী বললাম, আমি প্রচুর পরিশ্রম করেছি এই গাড়ির পেছনে, মানে এই গাড়িটা কেনার জন্য। তবে হ্যাঁ, পরিশ্রম করো আর লেগে থাকো নিজের গোল অ্যাচিভ করার জন্য, একদিন অবশ্যই হবে, নিশ্চয়ই হবে, 100% হবে। বাপরে, ওই বাম্পারগুলো সত্যি মাথা খারাপ করে দেয়। ওরে দেরি, এখানে কি হলো? শিট, অ্যাক্সিডেন্ট। একজন বললো বেরিয়ে যাও বেরিয়ে যাও, তাই আমি আর জাম করলাম না রাস্তাটা। কি হয় মাঝে মাঝে। আরে অ্যাক্সিডেন্ট, শিট। এই যে দুতলা মনে হচ্ছে, এখানে অনেকে আছে যদিও হেল্প করার মতো। আরে ইজ ইট রং? শিট ব্রো, আমি কি দাঁড়াবো? যদিও ওখানে অনেক লোক আছে, আমার মনে হচ্ছে উনি নেশা করেছেন। আরে নো, লেটস গো। মনে হচ্ছে উনি নেশা করে আছেন, কারণ সাইকেলটা ওইভাবে ওইখানে পড়েছিল, হয়তো সাইড দিয়ে যাচ্ছিল, নেশার কারণেই পড়ে গেছে, নাহলে কোনো গাড়ি তো দেখলাম না, গাড়ি টোটো ফোটো কিছু ছিল না যাতে হিট করেছে এমন কিছু, জানি না। যদিও ওখানে অনেক লোক ছিল হেল্প করার মতো, তাই আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আর এই রাস্তাটুকু বাপরে বাপ প্রচুর খারাপ। ওকে, সব সন্ধ্যা হয়ে যাচ্ছে, এইখানেই দাঁড়াই, বাড়ির কাছেও চলে এস। সো ইয়া, আজকের ভিডিওটা এতটুকুই থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই। Every